বন্ধুর সাথে কখনো কি এত খারাপ সম্পর্ক হয় যে বন্ধুত্ব একদম সারা জীবনের মতো চূর্ণ বিচূর্ণ, কেউ কারোর মুখ দেখবো না, নামও মুখ দিয়ে আনবো না, লাগলে মিম বলবো তো আরোহী বলবো না। হ্যালো কাছের লোকজন, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, আবারও সম্পর্কে ঘটে গেল এক পতন। কারণ আরোহী মিমকে মিরাজ খান একটু ভালোবাসে না, তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন মিডিয়াতে। সম্প্রতি একটি ইন্টারভিউতে মিরাজকে কিছু বিভ্রান্তকর প্রশ্ন করেছিলেন দ্য প্লাস্টিকের একজন স্টক। আর এরপরে তিনি আরোহী মিমকে একেবারে ধুয়ে দিল এবং ভরে দিল। এবং তিনি আরো বলেন, আরোহী মিমকে কখনোই ভালোবাসেননি মিরাজ খান এবং তাকে কখনোই ভালোবাসা যায় না। এরকম একটি ইঙ্গিতমূলক কথা বলে মিডিয়াতে আবারও আলোচনা ট্রেন্ডিংয়েরও এসেছেন তারা। এবং আজকের ভিডিওতে মিরাজের নতুন গার্লফ্রেন্ডকে দেখানো হবে। আজকের এই ভিডিওটি আমি খুবই মনোযোগ সহকারে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তথ্য কালেক্ট করে তৈরি করেছি, যা মিরাজ খানের ব্যক্তিগত ইস্যু ও আরোহীর পার্সোনাল বিষয় সবকিছু নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তাই জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রদর্শক, আপনারা সকলে জানেন প্রাঙ্গণ টিমের সকল সদস্যরা নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং মাঝে মধ্যে যখন একটু সময় পায় ঠিক তখনই বিভিন্ন স্পন্সর ও ইন্টারভিউ ডাক পেয়ে থাকেন। ঠিক তেমনই গতকাল প্রাঙ্গণ টিমের একজন সুদর্শন অভিনেতা মিরাজ খান কে দ্য প্লাস্টিক একটি স্টাফকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে এবং তাকে তো বলা হয়েছিল আরোহীর সাথে আপনার প্রেমের সম্পর্ক রয়েছে, এটা কি সত্যি নাকি মিথ্যা। উত্তরে তিনি বলেন, আমি আরোহী মিম নামের কাউকে চিনি না, তবে একজনকে ভালোবেসেছি, তার নাম হচ্ছে লামহাজ এবং তাকে আমার জীবনের সঙ্গী হিসেবে রাখতে চাই সারা জীবন। তো দর্শক, বুঝতে তো পারছেন কতটুকু ঘৃণা করেন মিরাজ খান আরোহী মিমকে। আসলে মিরাজ খান যে কথাটি বলেছেন সেটা কি তিনি মন থেকে বলেছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন নিচে কমেন্ট বক্সে। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।